দর্শক, রৌমারীতে ৩০ জন অনুপ্রবেশের দায়ে জনতা আটক করেছে। তার মধ্যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে রৌমারী কোম্পানি সদর। এইখানকার রৌমারী বিওপিতে কিন্তু ইতিমধ্যে ২৭ জনকে বিজিবির কাছে সোপর্দ করেন স্থানীয় জনতা। স্থানীয় জনতার সাথে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে আসলে ভোর রাতে ১০৬৫ প্লেয়ারের মধ্যে কিন্তু ভারত থেকে এরা বাংলাদেশে অনুপ্রবেশ করে এবং এর মধ্যে যখন রৌমারী শাপলা চত্বরে এই অনুপ্রবেশকারীরা পৌঁছে যায় তখন কিন্তু এইখানকার স্থানীয় যে লোকজন তারা কিন্তু তাদেরকে সন্দেহ করে তাদেরকে আটক করে এবং আটক করার পর তাদের বেশভূষা এবং তাদের হিন্দি ভাষার কথা বলার ধরন দেখে তারা বিজিবিকে খবর দেয় এবং বিজিবিকে খবর দেওয়ার পরে তারা এখান থেকে মাত্র হাফ কিলোমিটার জায়গা এই রৌমারী কোম্পানি সদর থেকে রৌমারী শাপলা চত্বর, সেখানে গিয়ে তারা ২৭ জনকে আটক করে এবং আটক করে এই রৌমারী কোম্পানি সদরে নিয়ে আসার পর আমরা এখানে বিজিবির কয়েকজনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে এই ২৭ জনের মধ্যে ৭ জন মহিলা এবং ২ জন হচ্ছে ছোট বাচ্চা অর্থাৎ উঠতি বয়সী ছেলে মেয়ে, আর বাকি ১৮ জন হচ্ছে মধ্যবয়সী পুরুষ। এর মধ্যে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমরা তো বিজিবি কমান্ডারের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে ২০ জন রোহিঙ্গা রয়েছে। এরা মিয়ানমার থেকে কিভাবে এসেছে এবং ভারতে কিভাবে প্রবেশ করেছে প্রাথমিকভাবে আমরা সেসব তথ্য জানতে পারিনি। তবে রৌমারী কোম্পানি সদরের যে কমান্ডার রয়েছে, কোম্পানি কমান্ডার, তিনি আমাদেরকে জানিয়েছেন জামালপুর কমান্ডিং অফিসার এখানে আসবেন এবং সেখানে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন, তারপর কিন্তু তারা আমাদেরকে চূড়ান্ত তথ্য জানাবেন। এখানে আমরা যে ২৭ জনকে দেখেছি এই ২৭ জন ছাড়াও কিন্তু রৌমারী থানায় কিন্তু আরও ৩ জনকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। সেখানে আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে ৩ জনের মধ্যে ১ জন রোহিঙ্গা রয়েছে এবং বাকি ২ জন বাংলাদেশি নাগরিক বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে আরও তথ্য জানাবেন বলে তারা নিশ্চিত করেছেন। দর্শক, আমি আপনাদেরকে আমার পিছনে একটু দেখাই যে এই রৌমারী কোম্পানি সদরে কিন্তু তারা তাদেরকে রেখেছে এবং তারা সেখানে রেখে সকালে তাদেরকে নাস্তাও করিয়েছে। এখন তারা জামালপুর কোম্পানি কমান্ডিং অফিসার আসা পর্যন্ত সেখানে অপেক্ষা করছে। দর্শক, কুড়িগ্রামের এই রৌমারী সীমান্ত ছাড়াও বুরুঙ্গামারী উপজেলায় আরও ১৪ জন রোহিঙ্গা বিজিবির হাতে আটক হয়েছে বলে আমরা আমাদের সহকর্মীর মাধ্যমে নিশ্চিত হয়েছি। তবে বিস্তারিত জানতে আমাদের আরও একটু অপেক্ষা করতে হবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে কুড়িগ্রামের এই রৌমারী এবং বুরুঙ্গামারী মিলে কিন্তু রৌমারীতে হচ্ছে ৩০ এবং বুরুঙ্গামারীতে ১৪, এই টোটাল হচ্ছে ৪৪ জন অনুপ্রবেশ করেছে সীমান্ত দিয়ে। রৌমারী বিওপির কোম্পানি কমান্ডার আমাদেরকে জানিয়েছে যে জামালপুর কমান্ডিং অফিসার অর্থাৎ সিও এখানে আসার কথা রয়েছে। তারা যখন এখানে আসবে তখন আমাদেরকে বিস্তারিত তথ্য জানাবে। তো এই ছিল কুড়িগ্রামের রৌমারী থেকে সর্বশেষ পরিস্থিতি।